হ্যালো ফ্রেন্ডস, আমার ছোট্ট একটি মিনি ব্লগে তোমাদের স্বাগত। আমি রিয়া। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজ আমার জীবনের একটি ছোট্ট একটা স্বপ্ন পূরণ করতে চলছি। একটা কিছু কারণের জন্য আমাকে আজ ব্যাঙ্গালোর থেকে কলকাতা একটা ফ্লাইট জার্নি করতে হচ্ছে। তো খুব সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হতে এখনও ঘুম ঘুম চোখে। তো ফার্স্ট টাইম একটু নার্ভাসও ফিল হচ্ছে। দেখো চলে এসেছি, এটা হচ্ছে ব্যাঙ্গালোর এয়ারপোর্ট। তো এখান থেকে আমাকে অনেকগুলো প্রসেস ফলো করতে হবে, যেমন বোর্ডিং পাস নেওয়া, চেকিং, আইডি চেকিং এবং লাগেজ চেকিং, অনেক কিছু প্রসেস ফলো করে আমাকে যেতে হবে। তো আমি ফার্স্ট টাইম চিনি না, তার মধ্যে একা, আশেপাশে সবাইকে জিজ্ঞেস করছি। এমনকি এখানকার মানুষগুলো এত পরিমাণে হেল্পফুল, এত পরিমাণে আমাকে প্রচণ্ড হেল্প করলো যে এখান থেকে এখানে যেতে হবে, এইভাবে যাও সব। তো এইখানে আছে C7 আমার ব্যাগটা দেওয়ার। তো আমি বোর্ডিং পাসটা পেয়ে গেছি। তো এটা নিয়ে আমাকে এখন যেতে হবে D7, যেখানে D7 সেখানে আমাকে যেতে হবে। আমার ফ্লাইটের নাম বিস্তারা। তো এখানে আমাকে যেতে হবে। তো জীবনে এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়েছি যে আমাকে এমার্জেন্সি টিকিট করে যেতে হচ্ছে। একদিকে খুশিও হচ্ছি, ভেতরে খুবই খুশি যে না, জীবনে একটা ছোট্ট স্বপ্ন, আমার নিজের টাকায় একটা ছোট্ট স্বপ্ন পূরণ করতে পারছি। তারপরে বাট একটা জায়গায় কোথায় খারাপ লাগছে যে আমি আমার একটা সামান্য একটা পরিস্থিতির কারণে আমাকে এইভাবে যেতে হচ্ছে। তো ফ্লাইটের ভিতরে এন্ট্রি করে নিয়েছি, কোথায় আমার সিট, সব কিছু খুঁজে নিতে হবে, কারণ আমি তো ফার্স্ট টাইম কিছু চিনি না। ওকে জিজ্ঞেস করছি, জিজ্ঞেস করার পরে আমাকে একজন বলে দিল আমার সিট নাম্বারটা। তো সিট বসে পড়ার পরে সিট বেল্টটা লাগিয়ে নেওয়া। দেখো একটা খুবই সুন্দর একটা এয়ার হোস্টেস গেল, এত লম্বা দেখে আমার খুবই ভালো লাগলো। আর শুরু হয়ে গেছে এদের বক্তৃতা, তুমি সিট বেল্ট বেঁধে নাও, এই করো ওই করো। ফার্স্ট টাইম একটা এক্সপিরিয়েন্স ছিল এদের সাথে, বাট বেশ ভালোই লাগলো। ফার্স্ট টাইম ছিল তো তাই সবাই মনোযোগ দিয়ে শুনছিল ওদের কথা, আমিও শুনছিলাম। এমনকি ছোট্ট একটা ভিডিও ক্লিপও নিয়ে নিলাম, যাতে জীবন ফার্স্ট টাইমের একটা সঙ্গী, ফার্স্ট টাইমের একটা স্মৃতি আমার সাথে থেকে যায়। তো সেই জন্য একটা ছোট্ট একটা ভিডিও ক্লিপও নিয়ে নিলাম ওদের। জীবনে মানুষকে এরকম একটা পরিস্থিতিতে দাঁড় করিয়ে দেয়, সেখানে গিয়ে না কিছু করার থাকে না ওখান থেকে বেরোনোর থাকে। সেই পরিস্থিতিতে আমি পড়ে গিয়ে আজ আমাকে এরকম একটা একা ফার্স্ট টাইম একটা ফ্লাইট জার্নি করতে হলো, যেখানে আমি কি আর বলবো, কিছু বলার নেই, থাক আর বললাম না। তো এখানে ফ্লাইটে দিয়ে দিয়েছে আমাদের, এটা হচ্ছে কাটলারি সেট, এর মধ্যে নাইফ ছিল, ফোক ছিল, স্পুন ছিল। এর মধ্যে ঠিক জানি না কী আছে। তো এর মধ্যে 2 রকমের কারি আর হোয়াইট রাইস আর একটা ডেজার্ট। এটা হচ্ছে একটা ডেজার্ট টাইপেরই, কেক টাইপের, খুব সুন্দর একটা বান দিয়েছিল, আর একটা আমুলের বাটার। তো আমার খাওয়া দাওয়া ডান। খাওয়া দাওয়ার পরে তোমরা জানোই যে একটা খাওয়ার একটা ভাত ঘুম পায়, তো সেম আমার একটা ঘুম পাচ্ছিল। তো এখানেই আমার ব্লগটা শেষ করছি। ব্লগটা ভালো লাগলে তোমরা সবাই সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে দিও। বাই, সবাই ভালো থেকো।